উপউপাচার্যকে লাঞ্ছিত করার সঙ্গে জড়িতদের শাস্তি এবং পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে পঞ্চম দিনের মতো চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাটডাউন কর্মসূচি। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, সকাল থেকে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ অতসী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কমপ্লিট শাটডাউন সেটি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে যেটি দেওয়া হয়েছিল সেটি গতকাল প্রত্যাহার করা হয়েছে। তবে শিক্ষকরা যে শাটডাউনটি কর্মসূচিটি দিয়েছিলেন সেটি এখনো অব্যাহত আছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে। তবে শিক্ষকদের একটি অংশ এই যে শাটডাউন কর্মসূচি সেটি থেকে সরে এসেছেন। তবে বেশিরভাগ শিক্ষক যেহেতু এই শাটডাউন কর্মসূচিতে আছেন, ফলে আজকেও কোনো ক্লাস, পরীক্ষা, একাডেমিক কার্যক্রম সেগুলো হয়নি। তবে প্রশাসনিক যে কার্যক্রমগুলি আছে কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন প্রত্যাহারের কারণে সেটি এখন স্বাভাবিক আছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে দুপুর 12টায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সঙ্গে উপাচার্যের নেতৃত্বে অন্য দুই উপাচার্য প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা বৈঠক করবেন। বৈঠক থেকে তারা যে দাবিটি হয়তো জানাবেন যে শাটডাউনটি প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে। তবে গত 5 দিন ধরে যেভাবে চলছে শাটডাউন কর্মসূচি, পুরো ক্যাম্পাস কিন্তু শিক্ষার্থী ফাঁকা হয়ে গেছে। বেশিরভাগ শিক্ষার্থীরাই তারা বাড়ি ফিরে গেছেন। হলগুলিতেও এখন ফাঁকা। যারা একান্তই প্রয়োজন ছাড়া অনেকেই হলে নেই, কারণ দীর্ঘ ছুটি শুরু হয়ে যাবে, পুজোর ছুটি আছে এবং প্রায় 8 তারিখ পর্যন্ত ছুটি চলবে। তারপরে যেহেতু আবারও ক্যাম্পাসে ফিরবে, ফলে এই সুযোগটি অনেকেই বাড়িতে চলে গেছেন। আমরা গত 3-4 দিন থেকেই দেখছি শিক্ষার্থীদের বাড়িতে যাওয়ার যে ভিড়টি সেটি লক্ষ্য করা গেছে। ফলে রাকসুর যে নির্বাচন সেটিতে যেহেতু ভোট গ্রহণের তারিখটি পেছানো হয়েছে, ফলে সেটিতেও একটা প্রভাব পড়েছে। শিক্ষার্থীরা আগেই যেহেতু আজকের দিনে ভোট হওয়ার কথা ছিল, রাকসুতে একটা উৎসবমুখর পরিবেশে ভোট হবে এমনটি প্রত্যাশা অনেকে করেছিলেন, কিন্তু শিক্ষক কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের কারণে সেটি ভেস্তে যায় এবং আজকের ভোট গ্রহণের তারিখটি পিছিয়ে 16ই অক্টোবর করা হয়েছে। সেই তারিখে যেহেতু ভোট হবে, দীর্ঘ একটা বিরতি, এর ফাঁকে যারা প্রার্থী ছিলেন তারাও অনেকেই ফিরে বাড়ি গেছেন। এছাড়া ভোটার যারা আছেন তারা আগে থেকেই বাড়ি যাচ্ছিলেন। পরে ক্যাম্পাসটি পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। একাডেমিক কার্যক্রম, ক্লাস, পরীক্ষা যা কিছু ছিল সেগুলো এখন পর্যন্ত শুরু হয়নি সেভাবে। তবে কয়েকজন শিক্ষক বিভিন্ন জায়গায় বা তাদের ডিপার্টমেন্টে ক্লাস দিচ্ছেন এমন তথ্য আমাদের কাছে আছে। তবে সেটি সংখ্যায় খুবই কম এবং শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম বলা যায়। কয়েকজন শিক্ষার্থী ক্লাস করছেন, বাকি যারা তো তারা বাড়ি গেছেন। আমরা যদি একটু ক্যাম্পাসের যে একাডেমিক ভবনগুলি আছে সেগুলোতে যদি দেখি যে অন্য সময় শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য থাকে এই বিল্ডিংগুলিতে, সেগুলোও কিন্তু এখানে আজকে দেখা যাচ্ছে না। এবং আজকে যেহেতু সপ্তাহের শেষ কর্মদিবস বা আজকে যেহেতু ক্লাস, আরো পর 2 দিন ছুটি, ফলে আরো তো 2 দিনের ফলে এরপরে পুজোর ছুটি শুরু হবে, ক্যাম্পাস ছুটি হয়ে যাবে। এরপর পুরোপুরি ক্যাম্পাস বলা যায় যে কালকে থেকে একেবারেই ফাঁকা হয়ে যাবে এবং একাডেমিক কার্যক্রমগুলি যেহেতু 28 তারিখ পর্যন্ত চলার কথা, সেটিও হয়তো আর ঠিক তেমন ভাবে চলবে না বলে আমরা খবর পাচ্ছি। তবে যেটি হলো যে শিক্ষকরা যেটি বলছেন, আন্দোলনকারী শিক্ষকরা যে দাবিটি বারবার করছেন, উপাচার্যকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে এ ঘটনায় তারা দৃষ্টান্তমূলক এবং দৃশ্যমান শাস্তি দেখতে চান। তার আগে তারা এই আন্দোলন থেকে সরে আসবেন না। এই অনড় অবস্থানের কারণেই মূলত শিক্ষকদের শাটডাউন কর্মসূচিতে আজকে পর্যন্ত প্রত্যাহার হয়নি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা 2টি তদন্ত কমিটি গঠন করেছেন, একটি অভ্যন্তরীণ এবং একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটিগুলির তদন্ত রিপোর্ট পাওয়ার পরই উপাচার্যকে লাঞ্ছিতের ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার যে সুপারিশ থাকবে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। কিন্তু শিক্ষকরা চান এখনই তারা দৃশ্যমান একটি শাস্তির দাবি এবং 7 কর্মদিবসের একটি আলটিমেটাম ইতিমধ্যেই কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে দেয়া হয়েছে। ফলে আজকে 12টার পরে আসলে বোঝা যাবে যে কমপ্লিট শাটডাউন চলবে নাকি সেটি আজকে এসে প্রত্যাহার হচ্ছে। তো অতসী, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।